প্রতি সিরিজে এমন মুহূর্ত ফিরে আসুক কে না চায়, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয়েছে ১৯ মাস। পাক্কা ১.৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ। অধিনায়ক মিরাজকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস, কেউ কেউ দাবি করলেন উপহারও। চোখে মুখে উচ্ছ্বাস, অটোগ্রাফ, জার্সি উপহার দিয়ে মিটিয়েছেন সমর্থকদের আবদার। তবে ১৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মাত্র ৩ জয়। বাস্তবতা বিবেচনায় কতটুকু তৃপ্ত বাংলাদেশ টাইগার? বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা সেই অনিশ্চয়তা সঙ্গী দলের। অনিশ্চয়তা আছে মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়েও। ২০২৭ বিশ্বকাপে অধিনায়ক থাকতে পারবেন কিনা অজানা তার, তবে সময় দিলে উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি, তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না। ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি। সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে। এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল, যারা অনেক ক্যাপ্টেন্সি করেছে, তারা আমাকে অনেক হেল্প করছে। এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন, আমি যদি বলি, মনে করেন যে মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। যেহেতু আমাকে ১ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, ১ বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কারণ আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত? ১০ নাম্বার। এখন আছে কত? আমাদের ১০ই আছে। তার মানে আমি মাঝখানে আমি অনেক ম্যাচ হেরেছি, বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি পারফর্ম করতো, সবাই যদি সবার খেলাটা খেলতো, তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে। বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। বাট এটা আমি চিন্তা করছি না, কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে, এরকম কোনো কিছু না। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ মিস আর পরিকল্পনার ভুলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের সুযোগ মিস করেছে বাংলাদেশ। সমালোচনা হয়েছে সুপার ওভারে রিশাদ হোসেনকে না নামানো নিয়ে। এসব বিষয়ে সিদ্ধান্ত কার ছিল খোলাসা করেছেন বাংলাদেশ অধিনায়ক। আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি, বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের এক্সপিরিয়েন্সটা। আর ফিস ওভারটা খুবই ভালো বোলিং করেছে, আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি হলে আরও বেটার হতো। বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি। এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। এবং একটা টিমের যখন থাকে কোচ, ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে, আমি যদি একটা ডিসিশন নেই, হতে পারে আমার ডিসিশনটা রং, কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে। এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয়, আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি। সাফল্য এসেছে ঠিকই, কিন্তু মিরপুরের কালো মাটির উইকেট এবারও সমালোচনা এড়াতে পারেনি। বাংলাদেশ অধিনায়কের চোখে ধরা পড়েছে পরিবর্তন। দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে। আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিল, বাট আমরা অ্যাজ এ প্লেয়াররা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং এটার জন্য একটু সময় দিতে হবে। আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না। আমরা তো সবসময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে, এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না। এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল 9 বছর খেলছি এবং আমার যখন ডেবিউ হয়েছে এখানে আমি খেলেছি, এই উইকেটেই খেলেছি। পার্থক্যটা ওই রকম অনেক বেশি সেরকম না, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু গ্রাস দিত এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই। ওয়ানডের মতো টেস্টের নেতৃত্ব নিতে প্রস্তুত মেহেদী মিরাজ, তবে সেই দায়িত্ব নেয়ার আগে জানতে চান বোর্ডের পরিকল্পনা আছে নিজের ভাবনাও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।